5 অগাস্ট পালালেন শেখ হাসিনা। তার আশ্রয় হলো ভারতে। হাসিনার এই আকস্মিক পতনে বিনা মেঘে বজ্রপাত হলো ভারতের মাথায়। পরবর্তী করণীয় ঠিক করতে পারছিল না দিল্লি। ঠিক সে সময় ডাক পড়ল একজনের। তিনি আর কেউ নয়, ভারতের জাতীয় নিরাপত্তা ভার সামলানো অজিত ডোভাল, যাকে ভারতীয় গণমাধ্যম জনসম্মুখে হাজির করে জেমস বন্ডের অবয়বে। গল্পটা এখানে থামিয়ে রেখে পেছনে ফেরা যাক, বুঝে নেওয়া যাক কেন অজিত ডোভাল পাঠ এই মুহূর্তে খুব জরুরি। গোয়েন্দা সংস্থার এজেন্ট থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত ডোভালের যাত্রাপথ ছিল চাঞ্চল্যকর। প্রতি পদেই তার ছলছাতুরি। পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকে তাকে মাস্টারমাইন্ড দাবি করে ভারত। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, মুসলিম সেজে দীর্ঘ 7 বছর পাকিস্তানে কাটিয়েছিলেন ডোভাল। দীর্ঘ এই সময় পাকিস্তানে থাকার সময় কেউ তার টিকি পর্যন্ত নাকি ছুঁতে পারেনি। পাকিস্তানের পারমাণবিক গবেষণার গোপন তথ্য সংগ্রহের সঙ্গেও নাকি যুক্ত ছিলেন তিনি। জীবনের 78 বছর পার করা ডোভালের গুপ্তচর বৃত্তির রয়েছে দীর্ঘ তালিকাও। পাঞ্জাবে শিখদের বিদ্রোহ দমনেও তার ছিল ভূমিকা। 1966 থেকে মিজোরামে শুরু হয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। নেতৃত্বে ছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট। গা ঢাকা দিয়ে কাজ শুরু করেন ডোভাল। অচিরেই গোষ্ঠীটির 5-6 জন নেতার আস্থা অর্জন করে তাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে দেন। ফলে আন্দোলন মুখ থুবড়ে পড়ে যায়। এখনও পর্যন্ত ডোভালই যে ভারতের শক্তিশালী নিরাপত্তা উপদেষ্টা, এই বিষয়ে কারও কোনো দ্বিমত নেই। ঠিক সেই গল্পের সূত্র ধরেই ডোভাল বাংলাদেশের জন্য শঙ্কার কারণ। দিল্লির ঢাকা বিরোধী ষড়যন্ত্রের নেতৃত্বেও আছেন ডোভাল। আবারও তার মুখে বাংলাদেশের নাম, আর তিনি নাম নেওয়া মানেই ভারতের নতুন দুশ্মনী শুরু। ডোভাল সম্প্রতি জাতীয় একতা দিবস উপলক্ষে দেওয়া বক্তৃতায় প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সরকার পতনের মূল কারণ নিয়ে কথা বলেন। তার দাবি, দুর্বল প্রশাসনের কারণেই এসব সরকারের পতন হয়েছে। তিনি বলেছেন, জাতি গঠন, নিরাপত্তা নিশ্চিত করা, লক্ষ্য অর্জন এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে একটি সুসংগঠিত প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শাসন পরিবর্তনের সম্ভাব্য কারণ হিসেবে দুর্বল শাসন ব্যবস্থাকে চিহ্নিত করেন। তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিবর্তনের উদাহরণ তুলে ধরে বলেন, একটি জাতির আসল শক্তি তার শাসন ব্যবস্থার মধ্যেই নিহিত থাকে। অজিত মোদীর শাসন ব্যবস্থা মডেলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারত একটি নির্দিষ্ট ধরনের শাসন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট ধরনের সরকার এবং সামাজিক কাঠামো থেকে বৈশ্বিক ব্যবস্থার মানচিত্রে তার স্থান পরিবর্তন করছে। তিনি আরও বলেন, যখন কোনো পরিবর্তন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা এবং যে কোনো ঝড়ঝাপটার মাঝেও যেন চোখ বন্ধ না হয়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথ না হারায়। আর অজিতের এই নাক গলানো কথাই পরামর্শ নতুন সন্দেহ জাগাচ্ছে। তিনি এবার তবে ভারতের হারানো অঘোষিত সাম্রাজ্য উদ্ধারে মন দেবেন। এবার কি ঢাকায় শক্তিশালী শাসন ফেরাতে মরিয়া হয়ে ওঠে এই ভারতীয় চক্রান্তকারী? এখনও সেই প্রশ্নের উত্তর মিলছে না। তবে ডোভালের চোখ মানেই যে শকুনের চোখ, তাতে বিশ্লেষকদের কোনো সন্দেহ নেই।